বন্ধুরা ভাবুন তো এমন একটি জায়গার কথা যেখানে পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল মস্তিষ্কগুলি একত্রে কাজ করত, যেখানে চিন্তা, যুক্তি আর গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা হতো। কিন্তু হঠাৎ একদিন সেই আলো নিভে যায়, ধোঁয়া আর আগুনে সবকিছু শেষ হয়ে গেল। নালন্দা এই নামটি আজ ধ্বংসের প্রতীক। তবে এই ধ্বংস শুধু ইট পাথরের ধ্বংস নয়, এটি একটি সভ্যতার আত্মার ক্ষত। কিন্তু কেন, কিভাবে এবং কে এই ধ্বংসের জন্য দায়ী? চলুন আমরা আজকে ফিরে যাব সেই অতীতে, যা আজও আমাদের সামনে অনেক প্রশ্ন ছুড়ে দেয়। এবার বন্ধুরা বোঝার সুবিধার্থে ইতিহাসের এই ঘটনাটিকে আমি 10টি অধ্যায়ে ভাগ করেছি। এবার 10টি অধ্যায় শুনেই ভয় পাবেন না, অধ্যায়গুলি খুব ছোট ছোট হতে চলেছে। অধ্যায় 1, নালন্দার উত্থান এবং প্রাচীন ভারতের গৌরব। গল্প শুরু হয় প্রাচীন ভারতের স্বর্ণযুগ থেকে, খ্রিস্টপূর্ব 5ম শতক, যখন ভারত একটি বৌদ্ধময় সমাজ, যেখানে জ্ঞান ও ধ্যান ছিল মানুষের জীবনের কেন্দ্রবিন্দু। বিহারের ছোট্ট একটি গ্রাম নালন্দা সেই সময় বৌদ্ধ ভিক্ষুকদের সাধনার স্থান হিসেবে পরিচিত হয়ে ওঠে। গৌতম বুদ্ধ নালন্দায় এসে বেশ কয়েকবার উপদেশ দিয়েছিলেন। তার উপস্থিতি এই জায়গাটিকে পবিত্র এবং ঐতিহাসিক করে তোলে। পরবর্তীতে সম্রাট অশোক এবং তার বংশধররা এই জায়গাটিকে বৌদ্ধ ধর্মের প্রচার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। এবার জানা যাক নালন্দার গঠনটি কী ধরনের ছিল। গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কুমারগুপ্ত প্রথম নালন্দার ভিত্তি স্থাপনা করেন। তিনি এটিকে এমন একটি শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন যেখানে ছাত্ররা শুধু শিখবে না, বরং নিজেরাই জ্ঞানের সৃষ্টি করবে। এই বিশ্ববিদ্যালয়ের পরিধি ছিল প্রায় 12 বর্গ কিলোমিটার, যা আজকের বড় বড় বিশ্ববিদ্যালয়ের থেকেও অনেক বড়। এবার আসি অধ্যায় 2, নালন্দার গৌরবময় সময়। নালন্দায় একসঙ্গে 10,000 ছাত্র পড়াশোনা করতেন এবং তাদের শেখাতেন 15,000 শিক্ষক। এমনকি এখানে 10টি বিশেষ চত্বর ছিল এবং প্রতিটি চত্বর আলাদা আলাদা বিষয়ের জন্য নির্ধারিত ছিল। এবার মনে করা হয় নালন্দায় ভর্তি হওয়াও ছিল অত্যন্ত কঠিন কাজ, কারণ এখানে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দিতে হতো, যেখানে 80% শিক্ষার্থীরাই ব্যর্থ হতেন। এই কঠোর প্রক্রিয়ার মাধ্যমে শুধু যোগ্যতম ছাত্ররাই এখানে প্রবেশ করতে পারতেন। এটি দেখায় কতটা উচ্চমানের শিক্ষা এখানে দেওয়া হতো। বন্ধুরা এবার কল্পনা করুন, এমন একটি জায়গা যেখানে ছাত্র হতে গেলে আপনাকে পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষের মধ্যে একজন হতে হবে, কিন্তু সেই জায়গা একদিন কিভাবে শূন্য হয়ে গেল। এবার আসি অধ্যায় 3, লাইব্রেরির জ্ঞানের রত্নভাণ্ডার। নালন্দার সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর লাইব্রেরি। এটি কেবল একটি ভবন নয়, এটি ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরি। এই লাইব্রেরিতে 1 কোটি পাণ্ডুলিপি ছিল। কিছু পাণ্ডুলিপি ছিল অমূল্য, যেগুলিতে জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র এবং দর্শনের গুরুত্বপূর্ণ তত্ত্ব লেখা ছিল। লাইব্রেরির পাণ্ডুলিপিগুলি শুধুমাত্র ভারতেই নয়, চীন, পারস্য এবং গ্রীসের জ্ঞানকেও অন্তর্ভুক্ত করেছিল। এটি ছিল একটি বহুজাগতিক জ্ঞান কেন্দ্র, যা প্রাচীন পৃথিবীকে সংযুক্ত করেছিল। এমনকি ধারণা করা হয় ইউরোপের রেশনো যুগেও নালন্দার কিছু জ্ঞানের প্রভাব ফেলেছিল। কিন্তু এমন একটি লাইব্রেরি যা বিশ্বকে বদলে দিতে পারে, সেটি এক রাতেই কীভাবে ধ্বংস হয়ে গেল। অধ্যায় 4, ধ্বংসের ছায়া। নালন্দার ধ্বংস শুরু হয় ভারতের রাজনৈতিক অস্থিরতা থেকে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারত ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এই বিভাজনের কারণেই নালন্দাকে রক্ষা করার ক্ষমতা কমিয়ে দেয়। এইদিকে 12 শতকের শেষের দিকে দিল্লির সুলতানদের সেনাপতি বখতিয়ার খালজি বিহারে আক্রমণ করেন। তার লক্ষ্য ছিল ভারতের জ্ঞান ও সংস্কৃতিকে ধ্বংস করা। তিনি মনে করতেন ভারতের শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেললেই শাসন করা সহজ হবে। কিন্তু বখতিয়ার খালজির মনে কেন এত ঘৃণা জন্মেছিল? কি এমন ভয় ছিল যে তিনি নালন্দার মতো প্রতিষ্ঠান ধ্বংস করতে চাইলেন? বখতিয়ার খালজির সেনারা নালন্দায় হামলা চালায় এবং লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেয়। সেই আগুন নাকি 6 মাস ধরে জ্বলছিল। হাজার হাজার ছাত্র শিক্ষক নিহত হন এবং বাকি ছাত্ররা পালিয়ে যেতে বাধ্য হন। নালন্দার লাইব্রেরির ধ্বংস কেবল বই পড়ানোর ঘটনা নয়, এটি ছিল ভারতের সংস্কৃতির আত্মার উপর একটি সরাসরি আঘাত। নালন্দা ধ্বংসের ফলে ভারতবর্ষ তার শিক্ষা ও গবেষণার শক্তি হারায়। এর প্রভাব পরবর্তী কয়েক শতাব্দী ধরে টিকে ছিল, কিন্তু নালন্দা কি একবারেই ধ্বংস হয়ে গেছিল? অধ্যায় 7, পুনর্জন্মের স্বপ্ন। ধ্বংস কোনো কিছুই শেষ করতে পারে না। নালন্দার ধ্বংসের পরেও তার গৌরব মনে রেখেছিল পুরো পৃথিবী। শতাব্দীর পর শতাব্দী ধরে এই শিক্ষার আলো ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করেছে মানুষেরা। অবশেষে 2014 সালে ভারত সরকার নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের কাজ শুরু করে। নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছিল বিহারের রাজগৃহের কাছে। এটি 21শ শতাব্দীর জন্য একটি আধুনিক শিক্ষা কেন্দ্র হয়ে ওঠার চেষ্টা করছে। আজ এখানে নতুন ভবন, উন্নত প্রযুক্তি এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রদের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। তবে এটি শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি একটি নতুন স্বপ্নের সূচনা করে। কিন্তু প্রশ্নটা তো থেকেই যায়, নতুন নালন্দা কি সেই পুরনো নালন্দার গৌরবকে ধরে রাখতে পারবে বা ফিরিয়ে আনতে পারবে? আমরা কি আবারও সেই আলোকিত যুগে ফিরে যেতে পারবো? অধ্যায় 8, নালন্দার শিক্ষার গুরুত্ব। নালন্দার শিক্ষা শুধু আমাদের অতীতের গৌরব নয়,
বরং ভবিষ্যতের প্রতিশ্রুতিও শেখায়। এটি দেখায় শিক্ষা শুধুমাত্র বই পড়া নয়, এটি হলো জ্ঞান, চিন্তা এবং মানবতার উন্নয়নের জন্য একটি সেতু। নালন্দার আন্তর্জাতিক প্রভাবও কিন্তু গুরুত্বপূর্ণ। আজও নালন্দার শিক্ষা দ্বারা বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থায় প্রভাব ফেলে। প্রাচীন চীনের সা হিয়াং এবং হিয়াংসাং যারা নালন্দা থেকে জ্ঞান সংগ্রহ করেছিলেন, তারা এই জ্ঞানকে তাদের নিজ নিজ দেশে ছড়িয়েছিলেন। এমনকি ইউরোপের রেশনো যুগেও নালন্দার মতো শিক্ষা ব্যবস্থার প্রভাব পরিলক্ষিত হয়েছিল। এবার আসি অধ্যায় 9, নালন্দার শিক্ষা থেকে প্রাপ্ত শিক্ষা। নালন্দার গল্প আমাদের শেখায় জ্ঞান কখনোই ধ্বংস করা যায় না। এটি মাটির নিচে চাপা পড়তে পারে, তবে একদিন একটি নতুন আলোয় প্রকাশিত হয়। ইতিহাসের এই শিক্ষা আমাদের দেখায় কিভাবে জ্ঞানের প্রতি শ্রদ্ধা রাখা উচিত এবং কিভাবে তা সংরক্ষণ করতে হয়। কিন্তু আমাদের আরেকটি বড় প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যি অতীত থেকে শিক্ষা নিচ্ছি? নালন্দার মতো শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হতে দেওয়া কি আবারও সম্ভব? এই প্রশ্নগুলি আমাদের মনে থেকেই যাবে। এবার আসি অধ্যায় 10, নালন্দার আজকের প্রেক্ষাপট। নালন্দা আজ শুধুমাত্র একটি নাম নয়, এটি একটি প্রতীক যা শিক্ষা, সংস্কৃতি এবং সভ্যতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আধুনিক যুগে এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং একটি মাইলফলক যা প্রমাণ করে যে আমরা আমাদের অতীতকে শ্রদ্ধা করি এবং ভবিষ্যতের জন্য কাজ করছি। আজকের নালন্দা বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশের শিক্ষাবিদ এবং গবেষকের একটি মঞ্চ হিসেবে কাজ করেছে। এটি জ্ঞান এবং সংস্কৃতির বিনিময়ে একটি কেন্দ্র হয়ে উঠেছে। 21শ শতাব্দীতে এটি একটি নতুন ধরনের বিশ্বজ্ঞান তৈরি করার চেষ্টা করছে। বন্ধুরা, নালন্দার এই ধ্বংস আমাদের অতীতে একটি কালো অধ্যায়, তবে এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি প্রেরণাও। এটি আমাদের দেখায় যে শিক্ষা কেবল প্রতিষ্ঠান নয়, এটি একটি জীবনধারা। নালন্দা আমাদের শেখায় শিক্ষা হলো এমন একটি শক্তি যা ধ্বংস করা যায় না। যতবারই তা নিভে যাক না কেন, আবারও তার নতুন আলো নিয়ে ফিরে আসবে। নালন্দা শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি আমাদের অতীতের গৌরব, বর্তমানের শিক্ষা এবং ভবিষ্যতের স্বপ্ন। আসুন আমরা এই শিক্ষার আলোতে আমাদের পথকে আলোকিত করি। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি, কিন্তু তার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। শিক্ষা বা জ্ঞান কখনো একটি ভূখণ্ড বা একটি দেশের অধীন হতে পারে না। শিক্ষা সবসময় মুক্ত, যে যেখান থেকে পারে সংগ্রহ করতে পারে। আজ আপনি ইউটিউব থেকে শিক্ষা নিচ্ছেন বা জ্ঞান অর্জন করছেন, কাল আপনি ফেসবুক থেকে নেবেন। আজ আপনি বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছেন, কাল আপনি ইংল্যান্ড থেকে নেবেন, পরশু আপনি ভারত থেকে নেবেন। তাই শিক্ষা কখনো একটি ভূখণ্ড বা একটি দেশের অধীন হতে পারে না। বন্ধুরা, এই ছিল আমার নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে ছোট্ট একটি প্রচেষ্টা। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর এমন এক সাম্রাজ্য যা গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিল। আর আপনারা যদি নালন্দার মতো আরও বিস্ময়কর ইতিহাস জানতে চান, তাহলে আমার সঙ্গে থাকুন। এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের লক্ষ্য হচ্ছে আপনাকে ইতিহাসের এমন দিক দেখানো যা সাধারণ মানুষ ভুলে যায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, কারণ ইতিহাস কখনোই পূরণ হয় না। আজকের মতো বিদায়, তবে শীঘ্রই ফিরব নতুন ইতিহাসের আলো নিয়ে। নালন্দার মতো প্রতিটি গল্প আমাদের শেখায় যে অতীতকে জানা মানে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। আপনাদের পাশে পেয়ে আমাদের টিম কৃতজ্ঞ। ধন্যবাদ।